क्या खूब लगती हो, बड़ी सुंदर दिखती हो। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো আমি রেডি হয়ে গেছি, আর আমি কিন্তু আজকে একা যাচ্ছি না। তো আমার সাথে কে কে যাচ্ছে তো দেখবেন আপনারা, তাহলে দেখে নিন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সাথে আজকে সাফান আর কায়া যাবে। তো এই যে আমরা কিন্তু বের হয়ে গেছি, এখন কিন্তু এই যে তিনজন কিন্তু যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমরা মেন দেখুন তিনজন। তো তোমাদের কেমন লাগছে? কায়া আর সাফান কিন্তু আগে আগে হাইটা যাচ্ছে, আর আমি কিন্তু আছি ওদের সাথেই। এই যে খেলনার ভিতরে উঠবো, অনেক মজা করবো। আসছি ফ্যান্টাসি আইসল্যান্ডে। এই যে দেখুন এখন এসে পড়ছে, আর এখন তো ভিতরে যাব। এই যে আমি কিন্তু পুরো পার্কটা এখন দেখাচ্ছি। এই দেখেন সাফান আর কায়া কিন্তু সামনে দাঁড়িয়ে আছে। এখন কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব, আর ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো পার্কটা দেখাবো। তো ফাইনালি আমরা কিন্তু পার্কের ভিতরে চলে আসছি। এখন কিন্তু আমরা পার্কের ভিতরে যাব, আর পুরো পার্কটা কিন্তু আজকে আপনাদের ঘুরে দেখাবো। আর আমরা কি কি করি আর কতটুকু আনন্দ করি সবটাই কিন্তু আজকে আপনাদের দেখাবো। আর দেখতে হলে কি করতে হবে, ভিডিওটা পুরো দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সাফান আর কায়া কিন্তু আগে আগে যাচ্ছে। এই দেখেন সাফান কি করে, খালি দুষ্টুমি। তো এই যে দেখেন পার্কে ঢোকার পরে দেখেন গাছটারে কত সুন্দর করে সাজাইছে, বাদাম গাছ, আবার লাইটিং করছে। গাছে কিন্তু বাদামও ধরছে অনেক। দেখেন প্রতিটা গাছ কিন্তু অনেক সুন্দর করে সাজাইছে। তো এই যে পার্কের যদি আমরা এই সাইডে আসি, তাহলে যে এই সাইডে কিন্তু ওয়াটার পার্ক আছে। আপনারা চাইলে কিন্তু এখানে সুইমিং করতে পারবেন, গোসল করতে পারবেন। এখানে ওয়াটার পুল আছে, টিকিট জানি না, দেওয়া আছে অবশ্য। আমরা কিন্তু আছে এখানে গোসল করব না। ওই যে সাফান আর কায়া কিন্তু আগে আগে চলে গেছে, যে দেখতেছেন ওরা কিন্তু হাঁটতেছে। সাফানে তো রাইডে ওঠার জন্য পাগল হয়ে গেছে, ও কখন রাইডে উঠবে, ও খেলনাতে উঠবে। এই দেখেন সাফান আর কায়া কিন্তু দোলনা খাইতেছে। ঠিক যে কি কি আছে আগে দেখবো না, দেখার পরে সেন খেলনায় উঠবো। যদি আগে খেলনা উঠাবো তাহলে তো দেখতেই পারবো না যে কি কি খেলনা আছে। আর একটা জিনিস কি, পার্কের আকর্ষণ সব জায়গায় জায়গায় দোলনা দিছে। এই জিনিসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। মানে বাচ্চারা চাইলে দোলনাতে উঠতে পারবে। সুন্দর বাদাম গাছ, আর গাছে কিন্তু বাদাম আছে অনেক, চাইলে পায়রা খাওয়া যাবে। পাখি এই দেখেন কত সুন্দর সুন্দর পাখি এটার ভিতরে। দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি, লাভবার্ড, টিয়া পাখি, মানে পাখিগুলো আমি নাম জানি না, কিন্তু পাখিগুলো দেখতে অনেক সুন্দর না, সুন্দর পানির মাঝখানে। আর এই দেখেন সাফান এখানে পানির ভিতরে আইসা পড়ছে, এখানে কিন্তু ঠান্ডা লাগতেছে। দেখেন ওই যে সুন্দর খেলনা, এই যে বাস্কেটবল খেলতে পারবে, বল নিয়ে আইসা বাচ্চারা। হ্যাঁ, ওরে কিন্তু একটু পরে আমি খেলনা তো উঠাবো, রাইডে উঠাবো। এখন দুপুর তো, রাইডগুলো অফ আছে, তো একটু পরে খুলবে, খোলার পরে আমি ওকে উঠাবো। এই দেখেন সাফান আর কায়া কিন্তু খেলনার জায়গা পেয়ে গেছে। দেখেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেলতেছে। এখন পানি ছেড়ে দিছে, ওই দুই পাশে পিছলা খাওনি আছে। দেখেন এই যে এই সাইডটা উঠবে, সুন্দর, মানে অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। আর এই যে এইদিকে দেখেন সাফান খন্দকার দৌড়াদৌড়ি করতেছে। খন্দকার সাহেব কোনটা রাইখা কোনটা খেলবে, কোন দিকে যাবে, দেখেন ও কিন্তু খেলনা খালি খুলতেছে। দেখেন খুঁজা খুঁজা দেখতেছে কোন জায়গায় যাবে। তো এখন কিন্তু ওইখানে উঠে গেছে, ওই যে পিছলা খাবে। সামনে কিন্তু ঝুলন্ত কিন্তু ব্রিজের মতন আছে, দেখেন। তো কিন্তু ওইটা আসতেছে, দেখি ও যাইতে পারে কিনা। ওহো, যাইতে পারছে সাফানে সুন্দরভাবে। সাফানে ভয় পাইতেছিল, তার জন্য কিন্তু আমি কাছে আসলাম। আসো সাফান, আসো, আব্বু আসো। ওই ওই এই যে সাফান পিছলা খায় নাইমে গেছে। এই দেখেন আমি কিন্তু খুব সুন্দর জিনিস পেয়ে গেছি এখানে। এই দেখেন খরগোশ, ওয়াও, এই যে খরগোশ, আও, এই যে খরগোশ, খরগোশ দেখেন কত সুন্দর খরগোশ ভিতরে। এই যে আরেকটা দেখি, এটাও দেখি, আর কামও দেয় কিনা ভয় করে। এই দেখেন আমি আর কায়া কিন্তু খেলতে উঠে গেছি। তো আপনাদের দেখা যাচ্ছে কি খেলতেছে, আমার হয়তো দেখা বুঝবেন না। এই দেখেন সাফান আর কায়া খেলতেছে, সুন্দর কিন্তু খেলতেছি, বিনোদনের জায়গা। আপনারাও চাইলে আমাদের মতো খেলতে পারবেন। তা আমরা
আমরা কিন্তু খেলতেছি, চাইলে আপনারাও খেলতে আয়সা পড়তে পারেন, আমাদের সাথে খেলতে পারবেন। আর উঠে বসায় রাখছি, নামো নামো, পারলে নামো নামো। নামতে পারে না আসলে, আমি না উঠলেন ওরা নামবো কিভাবে। কায়া কিন্তু বলতেছে গোসলটা মিস করছে, সুইমিং এ যাইতে পারে নাই। তো আরেকদিন তোমাদেরকে নিয়ে যাব, ঠিক আছে? তোমরা আরেকদিন গোসল করবে, সুইমিং করবে। তো ওদেরকে আরেকদিন সুইমিং এ নিয়ে আসবো। আজকে পার্কটা ঘুরে যাই। আমি বলছিলাম আগে যে কাপড় চোপড় নিয়ে আসি, সে বলে না। আসলে জানি না, এক জায়গায় আসছি, পার্কের সম্বন্ধে ভালো করে না যাই না, নিয়ে আসবো, এই জন্য আর নিয়ে আসি না। তো থাক, আবার নেক্সট টাইম আমরা কাপড় নিয়ে আসবো। নেক্সট টাইমে ওকে আসবো ইনশাল্লাহ। তো দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম, এখন খাওয়া দাওয়া করবো। কায়া আসো, খিদা লাগে নাই? অনেক, খিদা লাগছে? হ্যাঁ অনেক। ওই দেখেন খন্দকার স্যার, আমার স্যারে কিন্তু আগে আগে যাইতেছে, আমার বাবাটায়। ওই দেখছেন, ওর ক্ষুধা লাগছে। এই তো আমরা রেস্টুরেন্টে এসে পড়লাম, এখন খাওয়া দাওয়া করবো। সাফান, খিদা লাগছে? লাগে নাই? এক বোতল পানি খাইছো, খিদা লাগবে কেমনে? তো কায়া, খিদা লাগছে? এই যে কাচ্চি নিয়ে নিছি, কাচ্চি খাবো। এই যে কায়ার কাচ্চি, কায়া খাবে। এই তো সাফানে খাওয়া দাওয়া শুরু করেছে, সাফানে কোক নিচ্ছে, পানি নিচ্ছে, এদিক দিয়ে খাওয়া দাওয়া করতেছে। আর আমার এই সাইডে কিন্তু কায়া আছে, কায়াও খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে। তো অবশেষে আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, এখন কিন্তু আমরা রাইডে উঠবো। কায়া, সাফান, আমরা সবাই এখন রাইডে উঠবো। এই তো আমরা রাইডে কিন্তু উঠে গেছি, আমি আর সাফান। সাফান কেমন লাগতেছে? সাফান কেমন লাগতেছে? এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মূলত এই রাইডটার ভিতর উঠছি। ওই যে কায়া সামনে আছে আর আমরা কিন্তু পিছনে আছি কায়ার। এই যে সাফান আর আমি এই যে রাইডটা দেখতে পাচ্ছেন উঠতেছি, আমরা কিন্তু এই রাইডটা উঠছি। আর অনেক মজা ছিল এই রাইডটা, দেখছেন? আর সাফান কিন্তু অনেক এনজয় করছে, অনেক মজা করছে না সাফান, তাই না? অনেক মজা করছো? ভালো লাগছে? কিন্তু এই রাইডটা উঠছিলাম, এই রাইডটা একদম ফালতু, বেশি ভালো না। তো আমরা কিন্তু এই রাইডটার ভিতর উঠছিলাম আর অনেক ভালোই মজা লাগছে এই রাইডটা উঠে, অনেক আনন্দ পাইছে এই রাইডটা উঠে। কায়া কেমন লাগছে? আর এই যে আমরা কিন্তু এই রাইডটা উঠছিলাম, এই রাইডটা একদম ফালতু, বেশি ভালো না। এখন কিন্তু সব রাইডেই উঠাচ্ছে। আর একটু কিছুক্ষণ ছিল লাঞ্চের টাইম, দুপুর টাইম ছিল, এর জন্য লোক বেশি উঠায় নাই, অফ ছিল কিছুক্ষণের জন্য। তো এখন কিন্তু আমরা যাচ্ছি নেক্সট রাইডে ওঠার জন্য। সাফান কিন্তু রাইডে উঠে গেছে বাম্পার কারে, এই যে দেখতে পাচ্ছেন ওর সাথে লোক আছে, কারণ ও ছোট মানুষ, চালাতে পারবে না, এর জন্য আরেকজন সাথে আছে, চালায় দিতেছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু চালাচ্ছে সাফানে, অনেক মজা করতেছে, এনজয় করতেছে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে বাইরে গেছে, অ্যাক্সিডেন্ট করে দিছে, অ্যাক্সিডেন্ট করে দিছে। চালাও 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 সাফান, চালাও সাফান, লাল গাড়িতে উঠছে। ওয়াও, ম্যাচিং ম্যাচিং, লাল লাল, ওয়াও সাফান, দারুণ সুন্দর, অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন সাফান কিন্তু অনেক মজা করতেছে। তো আপনারাও যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে এরকম কিন্তু মজা করে বাচ্চাদের সাথে সময় কাটাইতে পারবেন। ওই দেখেন সাফান বসে রয়েছে, আর চালাতে পারে না। ও খেলা আইসা পড়ছে, এখন কোনটাতে যাবে দেখতেছে, আবার ও খালি দেখবে। এই তো আমরা সামনে চলে যাচ্ছি, এখন কিন্তু আমরা নেক্সট রাইডে উঠবো। সামনে কিন্তু আরো মজার মজার রাইড আছে। সাফান ওই যে দৌড়ে যাইতেছে, ওই যে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন সাফানে কিন্তু রকেট উঠা পড়ছে, এখন কিন্তু রকেট চালাবে সাফান, একটু পরে চড়তে চড়তে উপরে উঠা যাবে। এই যে সাফান উপরে উঠে গেছে, দেখেন রকেটের মতো উড়ে গেছে। এখন কিন্তু সাফান উপরে, এই যে আইসা পড়বে, ঘুরে আইসা পড়বে, ঘুরে আইসা পড়বে। এই তো সাফান আইসা পড়ছে, আইসা পড়ছে। এই যে সাফান উপরে রকেট দিয়ে চলে যেতেছে। কায়া এখানে দাঁড়ায় আছে, কায়া অন্য রাইডে উঠবে। তো কায়া কিন্তু যে রাইডগুলো উঠবে, রাইডগুলোতে লোকই পাইতেছে না, কারণ সব হচ্ছে বাচ্চাদের, আর বড়দের রাইডে কিন্তু লোকই নাই ওঠার জন্য, সবাই বাচ্চা নিয়ে আসতেছে। কায়া অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কিন্তু লোকই আসছে
উঠতেছে না, বড় মানে যেগুলো বড় মানুষ সেটাই তবে উঠবে। একটু দাঁড়াই, ওয়েট করে দাঁড়াও, তোমার উঠাবো খেলনায়। এই যে দেখেন আমার বাবাই কিন্তু যে রকেট চড়ে আইসা পড়তাছে উঁচার ভিতরে, এই যে আইসা পড়ছে, এই যে আমার বাবা এই যে উঠতাছে। দেখেন রকেট কিন্তু থামাই দিছে, কোনোটা উপরে কোনোটা নিচে। ওই যে সাবান কিন্তু উপরে উঠে রয়েছে, ও নামতে পারতেছে না। এখানে যে মেশিনের মাধ্যমে কিন্তু যে কিসে জানি যাতায়াতে নামতেছে, সাবান কিন্তু উপরে উঠে রয়েছে, ও নামতে পারতেছে না। বাটনে মানে চাপ দিছে, এতক্ষণ বুঝতে পারছে ওই যে এখন নামতেছে, ও ওই যে রকেট নামাইতেছে। দেখেন অনেক বুদ্ধি আছে কিন্তু সাফানে। আশা পড়তেছে আমার বাবার খেলা শেষ, আসো আসো। তো কায়া কিন্তু এরই মধ্যে একটা রাইড চয়েস করে ফেলছে। এই যে দেখেন কায়া কিন্তু এখন আইসা পড়ছে বে পাইরেট শিপ। ওই যে বে পাইরেট শিপের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু অনেক দ্রুত চলতেছে। দেখেন যারা ভিতরে আছে তাদের কিন্তু কলজা কাঁপতাছে, মানে কত দ্রুত উপরে উঠায় লাইতেছে। মানে এই মাথা তুই মাথা উঠে একবার, আবার এই মাথায় উঠে একবার, মানে এটা কিন্তু আসলেই ভয়ঙ্কর। আর এগুলাতে কিন্তু ছোট মানুষ উঠতে স্লো কইরা দিছে, তার টুপার থাইমা যাবে। আর মোটামুটি কিন্তু অনেকক্ষণই এটা চালাইছে, আর অনেকক্ষণই ওরা উঠছে, অনেক আনন্দ করছে, বোঝাই যাচ্ছে। ওই দেখেন ওরা, দেখছেন সবাই বসে রয়েছে, এতক্ষণ কিন্তু সবাই চিল্লাচিল্লি করছে, অনেক জোরে চলছিল। ওই যে কায়ার রাইডে উঠা শেষ, দেখেন নাইমা কিন্তু এখন আইসা পড়ছে, এখন অন্যটা যাবে। এখন কোনটা যাইবা? কিন্তু দৌড়ে আইসা পড়ছে এই রাইডে ওঠার জন্য, ও কিন্তু অনেক এক্সাইটেড এই রাইডে ওঠার জন্য। দেখেন এই যে এই রাইডটা, এখন কিন্তু কায়া এই রাইডে উঠবে। এটা উঠার জন্য কখন থেকে বসে রয়েছে, কিন্তু মানুষই পেইতেছে না, কোনো লোকই আসতেছে না উঠবে। এখন দেখা যাচ্ছে যে মানুষ ওই যে একদল লোক আসছে, ওরা মনে কোনো গ্রুপে আসছে বা ভাই বোন হবে, কিন্তু ঘুরায় আবার বসাইতেছে সবাইকে যাতে ব্যালেন্স হয়। এই যে দেখেন সিট বেল্ট কিন্তু অটোই নাইমা যেতেছে মেশিনের মাধ্যমে। কায়া কিন্তু সিট বেল্ট পেয়ে গেছে, সেফটি পেয়ে গেছে। এইটা কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু একদম উঁচাই উঠায় ফেলবে, কারণ এর আগে যে উঠছিল লোকেরা দেখলাম একদম এই মাথা থেকে ওই মাথা উঠায় ফেলছে। এই যে ঘুরতেই আছে, ঘুরতে ঘুরতে কিন্তু এটা উঠায় ফেলবো। এই যে দেখেন ঘুরতে ঘুরতে কত উঁচা উঠাইছে, দেখছেন এই দেখছেন কত উঁচা উঠেছে। অগ পঞ্চে না কই আছে, আমি খালি এই চিন্তা করতেছি অগে জানি কেমন লাগতেছে। বা এটা কিন্তু অনেক কঠিন একটা রাইড, অনেক কঠিন একটা রাইড। এর জন্য বলছে বাচ্চাদের এটাতে দিব না। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ভয়ঙ্কর একটা রাইডে কিন্তু কায়া অলরেডি উঠে গেছে। আর এটা কিন্তু অনেক উঁচায় উঠে, এটার ভিতরে উঠতে কিন্তু অনেক ভয় লাগে, অনেক ভয়। তো কায়ার কিন্তু রাইডে ওঠা শেষ, কায়া এখন নাইমা আইসা পড়বে। তুই যে কায়া কিন্তু আইসা পড়তেছে, কায়া রাইডে ওঠা শেষ। তো কেমন লাগলো বলো? হ্যাঁ কাইট এত ভালো লাগছে, কি ভয় পাইছো? কি ভাল লাগছে না উঠতে? অনেক ভালো লাগছে, আবার অনেক মনে করে অবস্থা টাইট হয়ে গেছে। তো বুঝাই গেছে এটা কিন্তু একটা কঠিন রাইড, তো এটা বুঝাই নিতে হবে। ওই পাশে নিতেছে ভাই, হ্যাঁ এটা কঠিন একটা রাইড। তো কায়া কিন্তু এখন ফ্রগ জ্যামে উঠে গেছে, ওই দেখেন এই কিন্তু এখন ফ্রগ জ্যামে উঠবো, দেখে উঠতে দেখতে চাই। এই যে কায়ার উপর উঠে একটা জাকি দিছে, প্রথম জাকি দিয়া লাইছে, দেখি দ্বিতীয়। ওই যে কায়া কিন্তু আস্তে আস্তে উপরে, তবে যাই বলুক এটা কিন্তু ভয়ঙ্কর অনেক, বুঝাই যাইতেছে। সারা রাত কোমর ব্যথা আজকে উঠতে পারবো না, যে জাকি দিছে। জাকি খাওয়ার লেগে উঠছে, কায়ার জাকি খাওয়া শেষ। তো কায়া জাকি খেয়ে কেমন লাগলো? আমার মনে হচ্ছে কি আমি 50 টাকা দিয়ে আরেকটা রাইডে উঠতাম, অনেক ভালো হতো না? অনেক ভালো হতো না? মানে রাইডে উঠছে ব্যথা পাওয়ার জন্য, বুঝছেন এমন একটা রাইড। তো মাইসের রাইডে উঠে মজা করার লেগা, আর কায়া রাইডে উঠছে ব্যথা পাওয়ার লেগা। এই যে দেখেন সাফানে কিন্তু ঘোড়ায় উঠে গেছে, এখন ঘোড়া চালাইতেছে টকবক টকবক কইরা। সাফান কেমনে চালো ঘোড়া? টকবক টকবক না? হ্যাঁ কবিতাটা বলো তো। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া। হ্যাঁ আমার বাবা দেখছেন কত সুন্দর আম পাতা জোড়া জোড়া কবিতাটা কিন্তু বললো, কিন্তু সুন্দর কবিতাটা পারে। আর এই যে এইদিকে কিন্তু পুরা রাইড খালি, কোনো লোকজন নাই, দেখেন কোনো লোকজন নাই, সব খালি, শুধু সাফান একা। এই যে সাফান ঘোড়া তুইতে গেছে, এই যে সাফান কিন্তু ঘোড়া তুইতে গেছে। কেমন লাগতেছে? ওই যে অনেক মজা করতেছে, অনেক আনন্দ পাইতেছে, দেখছেন বাচ্চাদের মজা এসে খেলা তারা করতেছে পার্কে। এই যে দেখেন এই দিক থেকে কিন্তু ওই যে দোলনা দেখছেন, দোলনায় মানুষ চড়ে গেছে, দোলনা স্টার্ট হয়ে গেছে, মানে খেলনা অনেকগুলা রাইড আছে, পুরো পার্কটাই দেখে ফেললাম।
তো অনেক মজা করলাম আজকে, বাচ্চারাও অনেক খেলনাতে উঠছে, অনেক মজা করছে। তো এই যে কায়া আইসা পড়ছে। কায়া কেমন লাগতেছে? একটা তো উঠতে আমার মুড পুরো খারাপ হয়ে অনেকে মুডই খারাপ হয়ে গেছে রাইডে উঠা, টাকা দা রাইডে উঠা মাথা ব্যথা নিয়ে যেতেছে। দেখেন এই সাফান ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে, এই যে দেখেন খাইতেছে, এই দেখেন দুইজনে খাইতেছে। সবাই মিলে আলু খাইতেছি, আলু খাইতেছি, আলু খাই হাসতেছি। তো কায়া জাকি খাওয়ার সাথে আমরা আলুও খাচ্ছি। কায়া কেমন জাকি খাইলা? মানে আমি তো জানি আচ্ছা ঠিক আছে। আমাদের আলু খাওয়া শেষ। তো ফাইনালি আজকে আমাদের ঘোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর পার্কটা কিন্তু রাত্রেবেলা অনেক সুন্দর লাগতেছে, লাইট ধরছে চারিদিকে। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি। তো এই যে দেখেন রাত্রের বেলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, চারিদিকে কিন্তু লাইট ধরে আছে, লাইটিংটাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো সন্ধ্যা হয়ে যাবে, আর একটু পর আজান দিবে, আমরা এখন চলে যাই, এখন বাসায় চলে যাব। আর বাসায় যেয়ে তারপরে আবার দেখা হবে। এখন যাই, দেখি বাহিরে বের হই। ও থ্যাংক ইউ বাবা, দেখেন আমার বাবা মানে ফুল দিচ্ছে। ও মাই গড, থ্যাংক ইউ। আমার বাবা কিন্তু আমার ফুল দিচ্ছে, দেখছেন কত সুন্দর। আমার বাবার কিন্তু জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে। ফুল নিতেছে, দেখেন দেখছেন ফুল নিতেছে, সুন্দর হয়েছে। বাবা আর না, চলো চলো আব্বু, আর নিতে হয় না, আসো। ও থ্যাংক ইউ সাফান। ওই যে সাফান আর কায়া কিন্তু বের হয়ে যাচ্ছে, আমরা এখন বের হয়ে যাব সবাই। তো আমাদের ঘোরা শেষ ফ্যান্টাসি আইসল্যান্ড, তা আবার দেখা হবে। তো সাফান আছে ঘুরে কেমন আনন্দ পাইলা? ভালো ভালো ভাল লাগছে। ওই যে ফ্যান্টাসি আইল্যান্ড দেখছেন আমাদের পিছনেই। তো আজকে চলে যাচ্ছি, ঘোরা শেষ, তো বাসায় গিয়ে দেখা হবে। তো ফাইনালি বাসায় চলে আসলাম, আর অনেক জ্যাম ছিল রাস্তায়, তো অনেক টায়ার্ড লাগতেছে, দেখতেছেন তো টাইমে শেষ। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।